তো আজকের আমার বিষয়বস্তু হচ্ছে সিরাতে তৈয়বা, সকল সমস্যার সমাধান। আমার কথা একটু ভালোভাবে বুঝতে হবে। সিরাতে তৈয়বা অর্থাৎ রসুলের জীবনী, সকল সমস্যার সমাধান, এই নিয়ে কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। বক্তা অনেক এবং এই যে উদ্দেশ্যে জালসার আয়োজন করা হয়েছে সেটা আপনারা সবাই অবগত যে একটা মসজিদকে কেন্দ্র করে তার উন্নতিকল্পে জালসা, সেই দিকটাও আপনারা লক্ষ্য রাখবেন। আমি আপনাদের ছেলে হয়ে, আপনাদের গ্রামের ছেলে হয়ে এটা অনুরোধ করি আমার মা ও বোনদের এবং আমার দাদাদের যে আপনারা দ্রুত এই স্টেজ বা প্যান্ডেলের নিচে চলে আসুন। খুব সুন্দর জায়গা করা হয়েছে, দুই দিক ঘেরা হয়েছে, এটা দেখে আশ্চর্য হলাম। দুই দিকই ঘেরা হয়েছে, কোনো রকমের হাওয়া শীতের কোনো কথা নাই। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, অর্থাৎ আজ থেকে নিয়ে 1400 কয়েক বছর আগে, সেই পর্যন্ত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক মনীষী এসেছেন, অনেক রাইটার এসেছেন, অনেক লেখক এসেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্তও অনেক মনীষী, বড় বড় ডাক্তার, বড় বড় রাইটার, বড় বড় আপনার লেখক, সমাজ সুধারক, মুসলিহ, সালেহ, ইমানদার, মৌলানা, মুলবি অনেক জন্মগ্রহণ নিয়েছেন। বহু বিখ্যাত আছে, পাদ্রীরা বহু বিখ্যাত আছে। এই রকম মানুষ এসেছেন, সবাই চলে গেছেন। ভারতবর্ষে গুরু নানক, রাম, শ্রীকৃষ্ণ, এই রকম লোকের আগমন। ভারতবর্ষে এর থেকে বড় বড় দুর্গা দেবী কি এই যে এইগুলো যে আমরা শুনছি, এক একটা দিক নিয়ে ওনারা ছিলেন, এক একটা দিক নিয়ে। কিন্তু যখন আমি আপনি এইগুলোকে স্টাডি করতে যাব, পড়তে যাব, তখন দেখতে পাবেন যে সব থেকে বেস্ট জীবনী, সব থেকে সুন্দর উত্তম জীবনী, উত্তম আদর্শ, উত্তম নমুনা আমাদের রসুলের জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরু নানককে বড় মানতে আমার কোনো অসুবিধা নাই, রামকে বড় মানতে আমার কোনো অসুবিধা নাই, শ্রীচন্দ্রকে আমার বড় মানতে কোনো অসুবিধা নাই। আরো যারা বড় বড় মনীষী এসেছেন তাদেরকে বড় মানতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যেখানে কথা আসবে আদর্শের, নীতির, সেখানে একটাই কথা হবে, সেটা হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মনে রাখবেন, সমাজ যখন খারাপ হয়ে যাবে, সমাজে যখন মাদারি, গাজারি, জুয়ারি, সারাবি, নাসাবি এইগুলো বেড়ে যাবে, সমাজ যখন হাহাকার হয়ে যাবে, সমাজে যখন দুর্নীতি বেড়ে যাবে, সমাজে যখন সারাবি বেড়ে যাবে, জানারি বেড়ে যাবে, সমাজে যখন চোর বেড়ে যাবে, সমাজে যখন অল্প নামাজি হবে, এই সময়খানে সমাজ সংকটময় বুঝবে, সময় খুব খারাপ সময় দিয়ে যাবে সমাজ। তখন কি সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস কি জানেন? কারো আদর্শ প্রয়োজনীয় হয় না। যখন সমাজ খারাপ হয়ে যায়, একে অপর মানুষ অন্যায় করে, দুর্নীতি করে, আর কিছু করে, তখন সব থেকে দরকার পড়ে সেই একটা জিনিস, সেটা হচ্ছে একত্ববাদ, তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ দরকার পড়ে। আর এই একত্ববাদকে টিকিয়ে রাখার জন্যে আমাকে আপনাকে সিরাতে তৈয়বা নিয়ে আসতে হবে। এই যে একটা করে সমস্যা বললাম, দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে সমাজ, জেনারি হয়ে যাবে, সারাবি হয়ে যাবে, মাদারি হয়ে যাবে, মিথ্যা কথা বলবে, আরো কিছু বলবে। এই সকল সমস্যার যদি সমাধান চান, তাহলে আমাকে আপনাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সিরাতে তৈয়বাকে, অর্থাৎ রসুলের জীবনীকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, না হলে হবে না। রসুল কত উন্নত মানের রসুলের ভিতরে আদর্শ ছিল, আজ সারা বিশ্বের মানুষ
সেই রসুলের আদর্শ নিয়ে পড়াশোনা করছেন, সারা বিশ্বের মানুষ সেই একটি মানুষকে পড়াশোনা করছে, সারা বিশ্বের মানুষ, পুরো কায়নাতের মানুষ, দুনিয়ার মানুষ সেই একটি মানুষকে নিয়ে আলোচনা করছে, একটি মানুষকে নিয়ে আলোচনা। ইসলামকে যারা মানে তাদের কথা বাদ দেন, ইসলামের যারা শত্রু, ইসলামের যারা দুশ্মন, তারাও আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের আলোচনা করছে, আল্লাহ রসুলের কথা বলছে, রসুলুল্লাহর জীবনী নিয়ে পিএইচডি হচ্ছে, রসুলুল্লাহর জীবনী নিয়ে কথা বলছে, আলোচনা করছে। মনে রাখবেন এই আলোচনা যদি, মনে রাখবেন এই আলোচনা যদি রবের রেজামন্দি হয়, এই আলোচনা যদি আল্লাহর খুশনুদির জন্য হয়, এই আলোচনা যদি আল্লাহ রব্বুল আলামিনের নেকির, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেকির আশায় হয়, তাহলে জেনে রাখবেন আপনি সার্থক, নচেত খুবই খারাপ। যদি রসুলের সমালোচনা করা হয়, রসুলকে যদি গালি দেওয়া হয়, রসুলকে যদি গালমন্দ করা হয়, তার একটা সাজা মোতায়েন করা হয়েছে হাদিসের ভিতরে, তার একটা সাজা মোতায়েন করা হয়েছে। আর রসুলের তখনই আপনি সার্থক হবেন যখন রসুলের আলোচনা করবেন সেটা নেকির সওয়াবে হতে হবে, নেকির আশায় হতে হবে, নেকির উদ্দেশ্যে হতে হবে। আর সারা পৃথিবীতে দেখুন দুশ্মন পাদ্রী, পরশুদিন একটা পাদ্রী, ইংল্যান্ডের একটা পাদ্রী আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু আজ আমরা দুঃখের বিষয়, দুঃখের বিষয় এটা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ রসুলের যদি আলোচনা হয় সেটা নেকির আশাই করতে হবে। আল্লাহ বলছেন দেখুন, যদি নেকির আশাই করি তাহলে আমাদের আপনার কি হবে, আমার আপনার কি হবে, সারা বিশ্বের মানুষের কি উপকার হবে। দেখুন আল্লাহ বলছেন, আমার সঙ্গে যারা প্রেম করতে চায়, যারা আমার সঙ্গে মহব্বত করতে চায়, যারা আমার সঙ্গে ভালোবাসা করতে চায়, যারা আমার ইবাদত করতে চায়, আল্লাহ বলছেন হে রসুল তুমি বলে দাও ফাত্তাবিউনি, ইত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুধাবন অনুকরণ করো, আমি যেভাবে চলি সেইভাবে চলো, আমি যেভাবে বসি সেইভাবে বসো, আমি যেভাবে উঠি সেইভাবে উঠো, আমি যেভাবে খাই সেইভাবে খাও, অর্থাৎ আমাকে অনুসরণ করো, আমি যেভাবে যা করছি তা করো। আর এই অনুসরণেই রয়েছে তোমাদের, এই অনুসরণে লুকিয়ে আছে তোমাদের সফলতা। ফাত্তাবিউনি, তাহলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তারপর কি হবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে মিটিয়ে দেওয়া হবে, তোমাদের গুনাহকে মিটিয়ে দেওয়া হবে। ভেবে দেখুন তো, যার আলোচনা করতে গেলে, যার ইত্তেবা করতে গেলে, যার অনুসরণ করতে গেলে, যার অনুধাবন করতে গেলে, যার অনুকরণ করতে গেলে একদম সোজা জান্নাতে যাব, তাহলে সেই মানুষটাকে কেন ছাড়বো, সেই মানুষটাকে কেন ধরবো না, সেই মানুষটা থেকে কেন দূরে থাকবো। মনে রাখবেন, নবুয়ত থেকে হেদায়েত ও আলো, আনুগত্যের হেদায়েত ও আলো এবং আনুগত্যের সমগ্র জ্ঞানের ভান্ডার হচ্ছে এই সিরাতে তৈয়বা। কোন এমন একটা জ্ঞান নাই যে রসুলের জীবনীতে নাই? আমি দুর্নীতি করছি, রসুল সেই কাজগুলো করতে গিয়ে দুর্নীতি করেছে কিনা দেখতে হবে। আমি মদ খাচ্ছি, রসুল কোনোদিন সেইগুলোকে মুখে লাগিয়েছেন কিনা দেখতে হবে। আমি সুদ খাচ্ছি, রসুল সেইগুলো করেছেন কিনা দেখতে হবে। আমার সম্পূর্ণ জীবনে, ব্যবহারিক জীবনে আমাকে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। রসুলের কথাগুলোকে আমার জীবনে বাস্তবায়ন করতে গেলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আজ আমরা রসুল থেকে দূরে হয়েছি, তার জীবনী থেকে দূরে হয়েছি, যার জন্য আজ আমাদেরকে ইসলামের শত্রুরা খারাপ ভাষার টার্গেট করছে। ইসলামের শত্রুরা আমাদেরকে অপশক্তি বলছে। ইসলামের শত্রুরা, যারা ইসলামকে মানে না, ইসলামের শত্রুরা আজ আমাদেরকে টার্গেট করেছে, এরা সন্ত্রাসবাদীর দল। ইসলামের শত্রুরা তদন্ত ছাড়াই ইসলামের উপরে দোষারোপ করছে। ইসলামের শত্রুরা তদন্ত ছাড়াই ইসলামকে দোষারোপ করছে, আর আমরা বসে বসে হাসছি যে হ্যাঁ ঠিক আছে। কতটা বাস্তবায়ন করেছি সেই মানুষটাকে, কতটা ভেবেছি সেই মানুষটাকে, আমরা এখনো আসেনি। মনে রাখবেন, মুসলিম জাতি, মুসলমানদের মুক্তি হচ্ছে সিরাতে তৈয়বার অনুসরণে। জাহেলিয়াত থেকে মুক্তি হচ্ছে রসুলের আদর্শে।
জাহিলিয়াত থেকে যদি মুক্তি পেতে চান তাহলে রসুলের আদর্শে আদর্শিত হন। রসুলের আদর্শকে নিজের ব্যবহারিক জীবনে বাস্তবায়ন করতে হবে। রসুলের আদর্শকে নিজের চলাফেরার জীবনে, নিজের পার্থিব জীবনে যদি বাস্তবায়ন করি আমরা লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, উত্তম আখলাক রয়েছে, উত্তম চরিত্র রয়েছে, উত্তম ব্যবহার রয়েছে। যদি তোমরা রসুলকে রসুলের মতো দেখো, রসুলকে যদি ভালো করে দেখো, রসুলের যদি আলোচনা করো, রসুলের যদি জিকির করো, রসুলের আলোচনা করে দেখবে, যদি সওয়াবের আশায় থাকে তাহলে তুমি সেটাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আর এই রসুল মুমিনদের জন্য, মুমিনদের উপরে কত বড় ইহসান জানেন? কত বড় ইহসান রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রসুল আমাদের মাঝে এসেছেন। আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে ইহসান করেছি, অনুগ্রহ করেছি আমি তোমাদের উপরে। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের ইহসান মানা উচিত, মুমিনদের উপরে আমি অনুগ্রহ করেছি। লাকাদ মান্না ইয়ামুন্নু, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপরে ইহসান করেছি, মুমিনদের উপরে আমি অনুগ্রহ করেছি। তাদের মধ্যে থেকেই তাদের ভিতরে একজন আমি রসুল পাঠিয়েছি। সেই রসুল কি করেন? সেই রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রবের কোরআনকে তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, আমাদেরকে পবিত্র করেছেন সেই রসুল। এমন একটা ধর্ম দেখান যে ধর্মগুরুরা তার অনুসারীদেরকে পবিত্র করেছেন। কোথাও পাবেন না পামর জনসাধারণ ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, রসুল পবিত্র করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব শিখিয়েছেন এবং প্রজ্ঞা শিখিয়েছেন, হিকমত শিখিয়েছেন। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, বিচার কিভাবে করতে হবে, আচার কিভাবে করতে হবে, চলাফেরা কি করতে হবে, সব কিছু এই রসুল শিখিয়েছেন। আর এইগুলো যদি না হতো, আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এক তো তোমরা গুমরাহতে পড়েছিলে, কিন্তু আল্লাহ বলছেন এখানে বহু দূরের গুমরাহতে তোমরা পড়েছিলে, এর পূর্বে বহু দূরের গুমরাহতে পড়েছিলে। রসুল আসার কারণে তোমাকে আমি অনুগ্রহ করার কারণে তুমি সেখান থেকে উঠে এসেছো। কোথা থেকে? এই জাহান্নাম থেকে। জাহান্নামের কিনারায় আমরা সব দাঁড়িয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা আপসে আলাদা আলাদা হয়ে যেও না, একসঙ্গেই থেকো। আয়াতের তরজমা শুরু হচ্ছে এখান থেকে যে ওয়াজকুর নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান, স্মরণ করো সেই সময়কে যে সময় তোমরা একে অপরের দুশ্মন ছিলে, যে সময় তোমরা একে অপরের শত্রু ছিলে, যে সময় তোমরা একে অপরকে দেখতে পারতে না। খুন কা পিয়াসা থে তুম লোগ, খুনের রক্তের পিপাসু ছিলে তোমরা। আল্লাহ বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমি তোমাদের ভিতরে ভাইচারা ভরে দিলাম, আমি তোমাদের ভিতরে মহব্বত ভরে দিলাম এবং আপসে আপসে আমি ভাই বানিয়ে দিলাম তোমাদেরকে। এবারে আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, রাসূল তোমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর আজ সেই মানুষটাকে আমরা দূরে ছেড়ে রেখেছি, দূরে করে দিয়েছি সেই মানুষটাকে, সেই ব্যক্তিত্বটাকেই আমরা দূরে করে দিয়েছি। মনে রাখবেন, রসুল বহু গুণে গুণান্বিত ছিলেন,
রসুল বহু গুণে গুণান্বিত ছিলেন। রসুল সব দিক দিয়েই তার চরিত্র উন্নত মানের ছিল, তার আখলাক উন্নত মানের ছিল, তার ব্যবহার উন্নত মানের ছিল। এমনটা নয় যে রসুল কোনো দিক দিয়ে ফাঁকি হয়েছেন, এমনটা নয়। উনি 62 থেকে 63 বছর বেঁচে ছিলেন। এই বয়সে এমন একটা ইসলামের অনুসারী তো বাদ দেন, ইসলামের দুশ্মনেরাও এটা দেখাতে পারবে না যে কাউকে উনি গালি দিয়েছেন, কাউকে উনি গালি দিয়েছেন। এটা কেউ দেখাতে পারবে না যে উনি কারো জমিকে গসব করে নিয়েছেন। এটা কেউ দেখাতে পারবে না যে কোনো ধর্ষণে লিপ্ত হয়েছেন, কোনো চিরিতে লিপ্ত হয়েছেন, কোনো মাদারি গাজারিতে লিপ্ত হয়েছেন। কেউ দেখাতে পারবে না। ইসলামের অনুসারীকে বাদ দেন, তাদের দুশ্মনদেরকেও ইসলামের দুশ্মনেরাও দেখাতে পারবে না। রসুল কিছু গুণে গুণান্বিত ছিলেন, যে গুণান্বিতগুলা আপনাদের সামনে আমি দুটো একটা তুলে ধরবো। খুব একটা সময় নাই আমার হাতে, আগেই বলে দেওয়া হয়েছিল। আর ইনশাআল্লাহ এই সফর চালু হলো। আমি আপনাদের এই গ্রামবাসীদের কথা দিচ্ছি, আগে আপনাদের ডেট নেব, তারপরে অন্য জায়গা দেখব। ইনি বসে আছেন আমার পরামর্শদাতা, আপনারা সবাই চিনেন, সবাই চেনেন। তো ইনি আমার জীবনে অবদান রেখেছেন। যাই হোক, আমি আপনাদের কথা দিচ্ছি এবং গ্রামবাসী শুনছেন আমার বক্তব্য। তো আমি ইনশাল্লাহ আসবো, আগে এখানে ডেট, তারপরে অন্য জায়গায়। দুই একটা আমি শোনাবো যে রসুল গুণে কি গুণে গুণান্বিত ছিলেন। বলতে বলতে কয়েকটা রাত লেগে যাবে। কিন্তু জানেন, রসুল হলেন একটা সভ্যতার জন্ম দিয়েছিলেন। সেই সভ্যতার ভিত্তি ছিল তাকওয়া দিয়ে। যে সভ্যতা আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করেছিলেন, সেই সভ্যতার ভিত্তি, সেই সভ্যতার নিভ, সেই সভ্যতার ভিত ছিল তাকওয়া দিয়ে, রসুলের সিরাত দিয়ে, তার ব্যবহার দিয়ে। সেটা যদি না হতো, সারা বিশ্বের মানুষ লুফে নিত না। ইসলাম ব্যতীত ধর্ম দেখুন, ওই গ্রামই থেকে গেছে, ওইখানেই থেকে গেছে, কিন্তু ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গিয়ে চাঁদে ইসলাম চলছে, আজান হচ্ছে। পৃথিবীর নিচে সমুদ্রের গহরাতে সেখানে আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। ইসলাম আজ সব জায়গায়, যেখানে যদি 10 জন মানুষ থাকে, একজন দেখবেন মুসলমান আছে, সেখানে তারা আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা করছে, আল্লাহ রসুলের আলোচনা করছে। প্রথমত আসি যে পয়েন্টগুলা গুনাবো বললাম, যে সভ্যতা আল্লাহর রসুল দিয়েছিলেন, সেই সভ্যতা হচ্ছে তাকওয়া, পরেশগারিতার ভিত্তিতে আমাকে আপনাকে পরেশগারিতা রাখতে হবে। সেই পরেশগারিতার প্রথম ভিত হচ্ছে যে আল্লাহর রসুল ছিলেন খুব নরম মেজাজের মানুষ। আজকাল দেখছি না, আমরা তো আল্লাহর রসুলকেই মানি, কিন্তু কিছু হতে গেলেই গরম হয়ে যায়, কিছু হতে গেলেই বাস শুরু হয়ে গেল, ওই উমুককে মারছে, দেখাশোনা নাই, চলো আমার বংশের লোক, লাঠি সোটা নিয়ে দৌড়ালাম। এটা ঠিক নয়। মামলা বুঝে আগে বাড়তে হবে, বুঝদিলি হতে বলেননি। এই জিনিসটাই যখন ইসলাম ব্যতীত অন্য জায়গায় খরচ করতে বলা হয়, সেই শক্তি তখন কোথায় যায়? তখন যায় না, তখন আমাদের মতন লোককে আগে বাড়িয়ে দেওয়া হয়। জেনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মেজাজের মানুষ ছিলেন, নরম মেজাজের মানুষ ছিলেন না। জোরে কথা বলতেন না, খুব আস্তে আস্তে কথা বলতেন। শত্রুদেরও হাসি মুখে কথা বলতেন, শত্রুদেরকে হাসি মুখে কথা বলতেন, কিন্তু ভিতরটা থাকতো ওনার খুবই নরম। এমনটা নয়, যেই রকম পেশ হওয়া দরকার সেই রকম পেশ হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে তুমি নরম মেজাজি হয়েছো। আল্লাহু আকবার, তারই তো আমরা অনুসারী। তুমি আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে নরম মেজাজি মানুষ তুমি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান, তুমি যদি নরম মেজাজি না হতে, তুমি যদি কর্কশ হতে, কর্কশ ফাজ্জান, তুমি যদি কর্কশ হতে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার হৃদয় যদি পাষাণ হতো, তোমার দিল যদি কঠোর হতো, তোমার হৃদয় যদি কঠোর হতো,
তাহলে তোমার পাশে লানফাজ্জু মিন হাউলিক, তোমার পাশে লোকগুলোকে দেখতে পেতে না, তোমার কথা কেউ শুনতো না, সব পালিয়ে যেত। তুমি যদি নরম মেজাজ না হতে, তুমি যদি কঠোর হৃদয় হতে, তোমার ভাষা যদি কর্কশ হতো, তুমি যদি গালমন্দ করতে, তাহলে তোমার পাশে কেউ থাকতো না, সব চলে যেত। তোমাকে তারা বলছে বলুক, তোমাকে গাল দিচ্ছে গাল দেখ, তোমাকে তো নিজের জন্য গাল দেয় না। আল্লাহ তাও শিক্ষা দিচ্ছেন রসুলকে, তোমাকে যদি তারা কিছু বলে সেটা ইগনোর করো। ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দাও। আস্তাগফির লাহুম, শুধু ক্ষমা নয়, তাদের জন্য ইস্তেগফার তলব করো। কোন এমন ঋষি আছে বলুন, কোন এমন ধর্মগুরু আছে বলুন, কোন এমন দূত আছে বলুন, যে আল্লাহ সেই তার দূতকে বলবে তোমাকে মারছে মারুক, কিন্তু তুমি তার প্রতিশোধ নিও না। তোমাকে মারছে মারুক, তোমাকে গাল দিচ্ছে গাল দেখ, তুমি তার প্রতিশোধ নিও না, বরঞ্চ তুমি তাদের জন্য তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের জন্য তুমি ইস্তেগফার করো, দোয়া করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। এমন আছে ধর্ম? এ ধর্ম কোথাও পাবেন না। এ ধর্ম শান্তি প্রিয় ধর্ম। আল্লাহ বলছেন ফাফু আনহুম আস্তাগফির লাহুম, তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। এবং ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি এইগুলো করার ইরাদা করে নেবে, ইচ্ছা করে নেবে, তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো। আর জেনে রাখবা, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, মহব্বত করেন, প্রেম করেন। আল্লাহর রসুল সেই দিকে এগিয়ে গিয়েছেন, তারই তো উম্মত আমরা। উনি তো আমাদের মতো মানুষ, এমন কোনো নয় যে উনি, বেরেলিরা বলে যে নূর আগুনের তৈরি, মাটির তৈরি নয়, সেমনটা নয়। আমাদের মতো মায়ের পেট থেকে এসেছে, ওনারও রক্ত ছিল, যেমন আমাদের চামড়া আছে ওনারও চামড়া ছিল, আমাদের মতো মানুষ। একটা কথা হয়তো অত দূর থেকে আওয়াজ আসবে না, মনে মনে উত্তর দিবেন। এখন যে সমাজ দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় আজান হচ্ছে, জায়গায় জায়গায় ইসলামের কথা বলা হচ্ছে, আল্লাহর রসুলের যুগে এরকম ছিল? বলতে পারতো এরকম আল্লাহ রসুল ডঙ্কায় ইসলামকে আনয়ন করো, ইসলামকে মেনে চলো? আল্লাহ রসুল বলতে পারতেন না? আল্লাহ রসুল তো একাই মুসলমান। সেই খারাপ যুগে, বর্বরতার যুগে আল্লাহ রসুল কত কষ্ট করেছেন। আজকে যদি আমাদেরকে সই হাদিস আপনাদের কাছে পৌঁছে দিতে হয়, এত কষ্ট করতে হয়, তাহলে আল্লাহ রসুল কত কষ্ট করেছেন। পরিবেশ এমনটা ছিল না, কত কষ্ট করেছেন। সেই মানুষটাকে আজ আমরা মানতে পারছি না। তাই আল্লাহর রসুল খুব নরম মেজাজের মানুষ ছিলেন, খুবই নরম মেজাজের মানুষ ছিলেন। বদলা নিতে জানতেন না, বদলা নিতে জানতেন না। যুদ্ধের আহ্বান করেছেন বলে যুদ্ধ করেছেন, তুমি মারবা মের খেয়েই যাবো এমনটা নয়, বেলজ্জা নয়। ইসলাম শান্তিতে বাঁচতে বলেছে, ইসলাম মর্যাদা নিয়ে এসেছে, ইসলাম সম্মান নিয়ে এসেছে এবং সম্মান নিয়ে বাঁচতেও বলেছে। এই হচ্ছে ইসলাম। আর নরম মেজাজ এটাই, আমাকে মেরেই যাবে এমনটা নয়, এটা দিক আলাদা। আল্লাহর রসুল ছিলেন খুবই নরম মেজাজের মানুষ। একটা কোরআনের আয়াত দিলাম, একটা হাদিস দেখুন। সে হাদিসটা কি আমরা সবাই জানি, জানা কথাগুলো বলছি। সেটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থাতে আল্লাহ রসুলের খিদমত শুরু করেছিলেন। 10 বছর খিদমত শুরু করেছিলেন, 10 বছর খিদমত করেছেন, 10 বছর। আমাদের কথাই বলি তো চাকর, বাড়ির চাকর। তো উনি খিদমত করেছিলেন, বড় একজন সাহাবী। উনি বলছেন, উনার ভাষা, বুখারী বর্ণিত হাদিস, উনি বলছেন আল্লাহর রসুলের যে আমি কাজ করতাম, আল্লাহ রসুলের জন্য আমি পানি আনতাম, আল্লাহ রসুলের জন্য আমি মাটি আনতাম উজু করার জন্য, এই রকম করে উনি আমাকে কোনোদিন এই কথাটা বলেননি যে এটা কেন করনি, এটা কেন করনি, এটা কেন হয়নি। আল্লাহ রসুল এই কথাটা বলেননি। তাহলে একজন খিদমত নিচ্ছেন আর একজন খিদমত করছেন, তাদের সম্পর্ক দেখুন কত নরম মেজাজের মানুষ। আল্লাহু আকবার, কত নরম মেজাজের মানুষ। অতএব আপনারা